বারবার আমরা বৈষম্যের শিকার হচ্ছি প্রবাসীরা, ঠিক আছে? সব সময় আমরা প্রবাসীরা কিন্তু বৈষম্যের শিকার হই। দেখুন, যে এয়ার টিকেটের মূল্য ছিল 40,000 টাকা অনলি, আর তার মূল্য হইছে এখন 1,90,000 টাকা। এটা ভাই কিভাবে, এটা কিভাবে সম্ভব এটা? ঠিক আছে? ভাই হাসিনার আমলে তো কখনো এরকম কখনো হয় নাই। তাহলে যে আন্দোলনটা হইছে, এত কিছু গেল। এরপরে যে ডাক্তার আসিফ নজরুল বলল যে প্রবাসীদের জন্য ভালো কিছু করতেছে, ভিআইপি সব কিছু মানে উন্নত মানের করতেছে, প্রবাসীদের ভিআইপি সার্ভিস দেবে। এটাই তার নমুনা? এটাই কি ভিআইপি সার্ভিসের নমুনা? ঠিক আছে? 40,000 টাকার বদলে 1,90,000 কিংবা 80,000 টাকা, এটা ভিআইপি সার্ভিসের নমুনা? ভাই আমরা তো এই ভিআইপি সার্ভিস চাই নাই। ঠিক আছে? আমরা তো এই ভিআইপি সার্ভিস আমাদের প্রয়োজন নাই। যদি আপনি না পারেন সিন্ডিকেট, আপনি বলছেন সিন্ডিকেটের কথা নিয়ে বলছেন সিন্ডিকেট আপনারা ভাঙবেন। তা আপনি এখন বলতেছেন সিন্ডিকেটের কারণে আজকে সমস্যাটা। ভাই যদি আপনি সিন্ডিকেট না ভাঙতে পারেন তাহলে ওইখানে বসে থাকার প্রয়োজন কি আপনার? সরে দাঁড়ান। সরে দাঁড়ান না ওইখান থেকে, যে আমার দ্বারা হচ্ছে না, ঠিক আছে? কেন আমাদেরকে এই সমস্যার মধ্যে আজকে পড়তে হলো? দুনিয়াতে আমি অনেক কিছু শুনছি যে পেঁয়াজ মজুদ হয়, আলু মজুদ হয়, যে এয়ার টিকিট মজুদ হয়ে গেছে। এয়ার টিকিটকে মজুদ করে যে টিকিটের দাম বাড়া দিছে, এটা একমাত্র শুধু বাংলাদেশে সম্ভব, পৃথিবীর আর কোথাও আমি সম্ভব না। এই যে আমরা সংযুক্ত আরব আমিরাতে আমরা যারা আছি দুবাই প্রবাসী, আমাদের এখানে অনেক বাইরের কান্ট্রি আছে। আপনি বলেন ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, অনেক জায়গার মানুষ আছে, ঠিক আছে? আপনি আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে ভাড়া কত জানেন এয়ার টিকিটের? এখান থেকে যদি যেতে হয় তাহলে আপনি বাংলাদেশের 15-20 হাজার টাকা দিয়ে ওরা দেশে চলে যেতে পারে, বা 15-20 হাজার টাকা দিয়ে আসতে পারে টিকিট, এয়ার টিকিট। আর ভিসার কথা শুনবেন আপনি, 50 থেকে 60 হাজার টাকা ওদের ভিসার দাম হয় কস্ট। আর যেটা বাংলাদেশে 5 থেকে 6 লাখ টাকা একটা যদি আপনি এখানে দুবাইতে আসেন, এখন 4-5 লাখ টাকা এরকম আপনি জীবনে আসতে পারবেন না। আর সেই সাথে যদি এখন এয়ার টিকিটের ভাড়া আর ডবল তো দূরের কথা ভাই, 1,80,000-90,000 টাকা।